মার্কেট যখনই পড়ে আমাদের মতো রিটেল ইনভেস্টররা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। প্রথম ভাগের লোকজন নিজেদের এসআইপি বন্ধ করার জন্য ছুটতে থাকেন, আর দ্বিতীয় ভাগের লোকজন এই সময় লামসাম করার কথা ভাবতে থাকেন। তাই আপনি যদি ওই প্রথম ভাগের লোক হন, নিজের এসআইপি বন্ধ করার কথা ভাবতে থাকেন, তাহলে আপনি নির্দ্বিধায় এই ভিডিওটি স্কিপ করে যেতেই পারেন। কেননা ইনভেস্টিং আপনার জন্য নয়, স্টক মার্কেট আপনার জন্য নয়, এবং এই ভিডিওটিও আপনার জন্য নয়। কিন্তু আপনি যদি দ্বিতীয় পক্ষের মানুষ হন, মার্কেট পড়ার সময় লামসাম করার কথা ভাবতে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য। কারণ ইনভেস্টিং আপনার পক্ষে সম্ভব। আজকের এই ভিডিওতে আমি বলবো লামসাম মানে কি, এই সময় মার্কেটে লামসাম করা ঠিক হবে নাকি ভুল হবে, যদি লামসাম করতেই হয় কোথায় করা উচিত এবং কতটা অ্যামাউন্ট লামসাম করা উচিত। ইরান এবং ইসরায়েলের যুদ্ধের কারণে গোটা বিশ্ব বাজারে কিন্তু স্টক মার্কেট ডাউন, আর তার সাথে সাথে ইন্ডিয়ার স্টক মার্কেটেও কিছুটা পরিমাণ কারেকশন এসেছে। এটাকে ক্রাশ বলা যাবে না, এটাকে বলতে হবে কারেকশন। আর এই ছোটোখাটো কারেকশন দেখে কিছু ধরনের ইনভেস্টর এখন থেকে প্যানিক করা শুরু করে দিয়েছেন। কেউ ভাবছে মার্কেট এইখান থেকে আরও পড়বে, আবার কেউ কেউ ভাবছে এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা সুযোগ। কিন্তু আসল সত্যিটা হলো কেউ জানে না মার্কেট এইখান থেকে আরও পড়বে নাকি মার্কেট এইখান থেকে বাউন্স ব্যাক করবে। তাই আপনি যদি ব্লাইন্ডভাবে মার্কেটে ইনভেস্ট করেন তাহলে আপনার লস হওয়ার চান্স সবচেয়ে বেশি। কিন্তু আপনি যদি সঠিক স্ট্র্যাটেজির মাধ্যমে সঠিক পদ্ধতিতে মার্কেটে ইনভেস্টিং করেন তাহলে আপনি সবসময় লাভেই থাকবেন। এককালীন একটা বড় অ্যামাউন্টের টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টিং করার পদ্ধতিকেই বলা হয় লামসাম। ধরুন স্টক মার্কেটে ইনভেস্টিং করার জন্য আপনার কাছে 1,00,000 টাকা রয়েছে। এরপর আপনার কাছে দুটি পদ্ধতি খোলা রয়েছে, যে এই দুটি পদ্ধতির মাধ্যমে আপনি স্টক মার্কেটে ইনভেস্টিং করতে পারেন। প্রথম পদ্ধতি হলো আপনি ওই 1,00,000 টাকা থেকে প্রত্যেক মাসে 1,000 বা 2,000 টাকা করে ইনভেস্টিং করতে পারেন। এবং আরেকটি পদ্ধতি হলো আপনি সম্পূর্ণ 1,00,000 টাকাটিকেই একবারে ইনভেস্ট করতে পারেন। যদি আপনি প্রত্যেক মাসে 1,000 কিংবা 2,000 করে ইনভেস্টিং করতে থাকেন তখন সেটাকে বলা হবে এসআইপি। কিন্তু আপনি যদি ওই 1,00,000 টাকাটিকে একবারে ইনভেস্ট করে দেন তখন সেটিকে বলা হবে লামসাম। এই কিছুদিন আগে আমি আমার চ্যানেলে এই ভিডিওটি পোস্ট করেছিলাম। আপনারা যারা এই ভিডিওটি দেখেছিলেন তারা সকলেই জানেন সেই ভিডিওতে আমি বলেছিলাম যে মার্কেট এখনো এতটা পরিমাণ পড়েনি যে আপনি প্যানিক করবেন। তাই এই সময় প্যানিক না করে নিজের এসআইপি কন্টিনিউ করুন, এবং আপনার কাছে যদি কিছু ক্যাশ টাকা পড়ে থাকে, আপনার যদি লামসাম করার মতো ইচ্ছা হয়ে থাকে তাহলে একটু দাঁড়িয়ে যান। কারণ মার্কেট এখনো সেই লেভেলে আসেনি যেই লেভেলে আপনার লামসাম করা উচিত। তাই আপনি অপেক্ষা করুন এবং নিফটি 50 যখন তার অল টাইম হাইয়ের চেয়ে 10% কিংবা তার চেয়ে বেশি কারেকশনে চলে যাবে তখন আপনি লামসাম করার কথা ভাবলেও ভাবতে পারেন। কিন্তু ঈশ্বরের কি লীলা খেলা দেখুন, এখনো 7 দিন হয়নি সে ভিডিওটি আমি পোস্ট করেছি, আর তার মধ্যেই কিন্তু নিফটি তার অল টাইম হাইয়ের চেয়ে প্রায় 10% নিচে ট্রেড করছে। আজকে আমি যেই টাইমে বসে ভিডিও শুট করছি আপনি দেখতেই পাচ্ছেন এই সময় নিফটি 50 24,000-এর নিচে ট্রেড করছে। তাই আমি এখন বলতে বাধ্য হচ্ছি যে হ্যাঁ, আপনি এখন লামসাম ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। মন দিয়ে শুনুন, আমি বললাম লামসাম ইনভেস্টিং শুরু করতে পারেন। তবে হ্যাঁ, লামসাম করার আগে একটা কথা সবসময় মাথায় রাখুন, মার্কেট পড়েছে বলেই যে আপনাকে লামসাম করতেই হবে তার কিন্তু কোনো রকম মানে নেই। এমনটা কখনোই করবেন না যে আপনার কাছে টাকা নেই আর এইদিকে মার্কেট পড়ে গিয়েছে বলে আপনি অন্য কারোর কাছ থেকে টাকা ধার নিয়ে এসে মার্কেটে ইনভেস্ট করবেন, কিংবা আপনি পরের মাসে সংসার চালানোর জন্য কিংবা বাচ্চার স্কুল ফিস দেওয়ার জন্য যেই টাকাটি রেখে দিয়েছেন সাইড করে সেই টাকাটি নিয়ে এসে মার্কেটে লামসাম করবেন। এটা কখনোই করবেন না, এটা সম্পূর্ণ ভুল। আপনার কাছে যদি আগে থেকেই কিছু এক্সট্রা টাকা পড়ে থাকে, যেই টাকাটি আপনার পরবর্তী 2 বছর কিংবা পরবর্তী 3 বছর কোনো কাজে লাগবে না, যেই টাকাটি আপনি এতদিন ধরে জমিয়ে জমিয়ে রেখেছিলেন যে মার্কেট পড়লে লামসাম করব এই ভেবে, শুধুমাত্র সেই টাকাটি লামসাম করার কথা ভাবুন। নিজের এমার্জেন্সি ফান্ডে টাকা তুলে এনে কখনোই লামসাম করতে যাবেন না।
এটা জানা ভীষণ ইম্পর্টেন্ট যে কত টাকা আপনার এখন লামসাম করা উচিত। কেননা আপনি এই জিনিসটি না জেনে যদি নিজের সমস্ত টাকা একসঙ্গে লামসাম করে দেন, তাহলে কিন্তু কিছুদিন পর গিয়ে আপনি ফেঁসেও যেতে পারেন। কোনো ব্যক্তিই জানে না যে মার্কেট এখান থেকে আর কতটা পড়বে, কিংবা মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করবে। আর আপনি যদি একসঙ্গে সমস্ত টাকা একবারে লামসাম করে দেন এবং তারপর যদি মার্কেট এইখান থেকে আরও 10% কিংবা 15% পড়ে যায়, তখন আবার লামসাম করার জন্য আপনি টাকা পাবেন না। যার ফলে কি হবে, সেই সুবর্ণ সুযোগটা আপনার আবার মিস হবে। তাই আবার বলছি, সমস্ত টাকা একবারে লামসাম করবেন না। লামসাম করার জন্য আপনি যত টাকা এতদিন ধরে জমিয়ে রেখেছেন বা আপনার কাছে যেই পরিমাণ ক্যাশ টাকা রয়েছে, সেই টাকাটিকে আপনি 3 ভাগ কিংবা 4 ভাগে ভাগ করে দিন। এরপর সেই 4 ভাগ থেকে 1 ভাগ টাকা আপনি এখন মার্কেটে লামসাম করতে পারেন, আর বাকি 3 ভাগ টাকা আপনি কিন্তু ক্যাশ হিসেবে হোল্ড করুন। এরপর এখান থেকে মার্কেট যদি আবার 10% পড়ে যায়, তখন আপনি আবার একটা ভাগ লামসাম করবেন, এবং সেখান থেকে মার্কেট যদি আবার কিছুটা পড়ে যায়, তখন আবার বাকি টাকাটা লামসাম করবেন। আপনি যদি 1 লক্ষ টাকা হোল্ড করে বসে থাকেন লামসাম করবেন বলে, তাহলে আমি বলবো ওই 1 লক্ষ টাকা থেকে 4 ভাগে ভাগ করুন, 25,000, 25,000, 25,000 এবং 25,000। এরপর নিফটি 50 এখন যেহেতু 10% পড়েছে, তাই একটা ভাগ অর্থাৎ 25,000 টাকা আপনি এখন লামসাম করতে পারেন। বাকি যে 75,000 টাকা আপনার কাছে রয়ে গেল, সেই টাকাটি ক্যাশ হিসেবে হোল্ড করুন। দেখুন, আমি 2026 সাল শুরু হওয়ার প্রথমেই বলেছিলাম 2026 এবং 2027 এই দুটি বছর এমন বছর হতে চলেছে যেইখানে স্টক মার্কেট আমাদেরকে অনেকবার চান্স দেবে লামসাম করার জন্য। তাই আপনি যদি একবারে সমস্ত টাকা লামসাম করে দেন, পরবর্তীকালে মার্কেট আবার যখন পড়বে, আপনি কিন্তু তখন আর লামসাম করতে পারবেন না। তাই আপনার জন্য বেস্ট স্ট্র্যাটেজি এইটাই হবে, নিজের মোট টাকাকে স্টেপ বাই স্টেপ 3 ভাগে ভাগ করে কিংবা 4 ভাগে ভাগ করে লামসাম করুন। আর দেখুন, শুধুমাত্র আমার কথা শুনেই কিন্তু মার্কেটে লামসাম করবেন না। আমি আপনাকে শুধুমাত্র লামসামের পদ্ধতিগুলো বললাম, কিন্তু লামসাম করার আগে নিজে আগে রিসার্চ করুন, নিজে আগে যাচাই করুন যে কোথায় আপনার লামসাম করা উচিত, তারপর আপনি করুন। আর নইলে আপনি আমার কথা শুনে লামসাম করে দেবেন, আর পরে এসে আমাকেই বলবেন যে আপনার কথা শুনে আমি লামসাম করেছিলাম, আমার লস হয়ে গেল। এইটা কখনোই করবেন না। ইনভেস্টিং নিজের বুদ্ধিতে নিজে বিচার করে করা উচিত, কখনোই অন্য কারোর কথা শুনে মার্কেটে লামসাম করা কিংবা মার্কেটে ইনভেস্টিং করা কখনোই উচিত নয়। এরপর বলি আপনি এই সময় কোথায় লামসাম করতে পারেন, কেননা এই জায়গাতেই বেশিরভাগ মানুষ ভুল করে দিয়ে বসে থাকে। বেশিরভাগ মানুষজন কি করে, তারা যেই যে মিউচুয়াল ফান্ডে এসআইপি করছে, সেই মিউচুয়াল ফান্ডগুলিকে বাদ দিয়ে অন্যান্য মিউচুয়াল ফান্ডে লামসাম করে, যেটা সম্পূর্ণ ভুল স্ট্র্যাটেজি। আপনার সেই ফান্ডেই লামসাম করা উচিত যেই ফান্ডে আপনার আগে থেকেই এসআইপি চলছে। কেননা আপনি সেই ফান্ডকে ছেড়ে দিয়ে যদি অন্য ফান্ডে লামসাম করতে যান, সেই ক্ষেত্রে আপনার বাইং প্রাইসটা অ্যাভারেজ হবে না। কিন্তু আপনি যেই ফান্ডে আগে থেকেই এসআইপি করছেন, আপনি আবার যদি সেই ফান্ডে গিয়ে এই সময় লামসাম করেন, সেক্ষেত্রে কি হবে, আপনি এই সময় অনেক কম দামে ইউনিট কিনতে পারবেন, এবং আপনার এখনের ইউনিট ও আপনার আগের ইউনিট, দুটি ইউনিটের বাইং প্রাইস কিন্তু অনেকটাই অ্যাভারেজ হয়ে যাবে। যার ফলে এইখান থেকে মার্কেট যখন বাউন্স ব্যাক করবে, তখন কিন্তু আপনার রিটার্ন আসার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে। তাই আপনি বর্তমানে যেই সমস্ত মিউচুয়াল ফান্ডে স্কিমগুলিতে নিজের এসআইপি করছেন, সেই সব ফান্ডগুলির এনএভি চেক করুন, এবং এটা চেক করুন কোন মিউচুয়াল ফান্ডের এনএভি সবচেয়ে ডাউন হয়েছে। আমি যদি পার্সোনালি আমার কথা বলতে চাই, তো আমি বর্তমানে 4টি ফান্ডে ইনভেস্ট করি, আপনারা সকলেই জানেন। সেই 4টি ফান্ডের মধ্যে যে স্মল ক্যাপ ফান্ডটি রয়েছে, সেই ফান্ডের এনএভি কিন্তু সবচেয়ে এখন ডাউন। বর্তমানে আমি যদি লামসাম করতে যাই, আমি কিন্তু আমার সেই স্মল ক্যাপ ফান্ডেই লামসাম করব, কারণ সেটা এখন সবচেয়ে বেশি ডাউন, সেটাতে আমি এখন সবচেয়ে কম দামে ইউনিট কিনতে পারবো। আর এখান থেকে মার্কেট যখন বাউন্স ব্যাক করবে, আমার সেই স্কিমটি আমাকে সব থেকে বেশি রিটার্ন দেবে। আর দেখুন, আমার স্মল ক্যাপ ফান্ডের এনএভি ডাউন, তাই আমি স্মল ক্যাপ ফান্ডে লামসাম করার কথা বললাম। কিন্তু আপনার ক্ষেত্রে আপনার ফান্ডগুলি চেক করুন, আপনার হয়তো স্মল ক্যাপের জায়গায় লার্জ ক্যাপ ফান্ড সবচেয়ে ডাউন হতে পারে, কারোর হয়তো মিড ক্যাপ ফান্ড সবচেয়ে ডাউন হতে পারে, কারোর আবার ফ্লেক্সি ক্যাপ ফান্ড সবচেয়ে ডাউন হতে পারে। তো নিজের মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও চেক করুন, এবং যেই ফান্ডে এনএভি সবচেয়ে ডাউন, আপনি সেই ফান্ডে গিয়ে
কিছু পরিমাণ টাকা লামসাম এই সময় করতেই পারেন। এরপর বলি আপনি কিভাবে লামসাম করতে পারেন। লামসাম করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ব্রোকিং অ্যাপস খুলতে হবে। আমি যেহেতু গ্রো অ্যাপ্লিকেশন ইউজ করি তাই আমি গ্রোর মাধ্যমে আপনাকে করে দেখাচ্ছি। প্রথমেই আমাদেরকে গ্রো অ্যাপ্লিকেশনটি অন করে নিতে হবে। তারপর এখানে যে মিউচুয়াল ফান্ড সেকশন, সেই মিউচুয়াল ফান্ড অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন কয়েকটি মিউচুয়াল ফান্ডের স্কিমের নাম দিচ্ছে। আপনি যদি এই সমস্ত মিউচুয়াল ফান্ডের স্কিমে লামসাম করতে চান তো এইখানে ক্লিক করুন। আর আপনি যদি অন্য মিউচুয়াল ফান্ডের স্কিমে লামসাম করতে চান তাহলে এই সার্চ অপশানে ক্লিক করুন। এইখানে ক্লিক করার পর আপনার সেই ফান্ডের নাম এখানে টাইপ করে দিন। আমি শুধুমাত্র একটা উদাহরণ দেওয়ার জন্য এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড এটি সার্চ করছি। এটা কোনো ধরনের রেকমেন্ডেশন নয়, শুধুমাত্র উদাহরণ দেওয়ার জন্য আমি এই ফান্ডটি এখানে সিলেক্ট করছি। তো এই দেখুন আমি এখানে টাইপিং করে দিলাম এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড। ওকে, এই দেখুন এরকম খুলে যাওয়ার পরে এই দেখুন একদিকে লেখা রয়েছে ওয়ান টাইম এবং অন্যদিকে লেখা রয়েছে স্টার্ট এসআইপি। এই ক্ষেত্রে আমরা স্টার্ট এসআইপি এই অপশানে ক্লিক করব না, কারণ আমরা করব লামসাম। তাই আমরা ক্লিক করব এই ওয়ান টাইম অপশানে। এই ওয়ান টাইম অপশানে ক্লিক করার পর এইখানে নিজের অ্যামাউন্ট দিয়ে দিন, অর্থাৎ আপনি কত পরিমাণ টাকা লামসাম করতে চান সেটা এখানে জাস্ট টাইপ করে দিন। এখানে আপনি 10,000ও করতে পারেন, 20,000ও করতে পারেন, 50ও করতে পারেন, 1,00,000 টাকাও করতে পারেন। তো অ্যামাউন্ট দেওয়ার পর এখানে জাস্ট লেখা রয়েছে ইনভেস্ট, এই অপশানে ক্লিক করুন। ব্যাস হয়ে গেল আপনার লামসাম করা। খুব কঠিন কাজ কিন্তু এইগুলো নয়, খুবই ইজি। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওর টপিক। ভিডিওর টপিক কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে আপনি জানাতেই পারেন। আর দেখুন শুরু হতে চলেছে চৈত্র মাস। তো চৈত্র মাস আসলেই আমরা দেখতে পাই কাপড় দোকানে চৈত্র সেল, ব্যাগ দোকানে চৈত্র সেল এবং অন্যান্য দোকানেও চৈত্র সেল। তো এই বছর কাপড় দোকানে, ব্যাগ দোকানে চৈত্র সেল লাগুক আর নাই লাগুক, মার্কেটে কিন্তু চৈত্র সেল লেগে গিয়েছে। তাই আপনিও পারেন এই সময় কিছু পরিমাণ টাকা ইনভেস্ট করে এই সেলের ফায়দা ওঠাতে। মার্কেট পড়ে যাওয়াটাকে কখনোই খারাপভাবে নেবেন না, এটাকে চৈত্র সেল হিসেবে নিন, এটাকে ডিসকাউন্ট হিসেবে নিন এবং একটু একটু করে এই মার্কেটে লামসাম করা শুরু করুন। শুধুমাত্র লামসামই নয়, লামসামের সাথে সাথে নিজের এসআইপিও কন্টিনিউ করুন। এমনটা কখনোই করবেন না এসআইপি বন্ধ করে দিয়ে লামসাম করবেন, সেটা সম্পূর্ণ ভুল হবে। আপনাকে এসআইপিও কন্টিনিউ করতে হবে, তার সাথে সাথে কিছু পরিমাণ টাকা লামসামও করতে হবে। এইভাবে স্টেপ বাই স্টেপ আপনি যদি ইনভেস্টিং করে যান তাহলে 10 বছর পরে গিয়ে আপনি দেখতে পাবেন অন্যদের চেয়ে আপনি কতটা এগিয়ে রয়েছেন। যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো না, আজকের ভিডিও এইখানে স্টপ। আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিও।